নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের সয়াবিন কষা। সয়াবিন সে আবার কি? হ্যাঁ, আপনারা হয়তো প্রত্যেকেই সয়াবিন বাড়িতে কম বেশি রান্না করেন বা খেতে খুবই ভালোবাসেন। বিশেষ করে ছোট বাচ্চারা সয়াবিন তো হলে কথাই নেই, মাংসের মতো তারা খুব আনন্দ করে খেয়ে নেয়। আজকে আমি আপনাদের সাথে যেই ধরনের সয়াবিনটি রান্না করে দেখাবো সেটি কম বেশি বাজারে আপনারা হয়তো দেখতে পাবেন না। এটি খুবই রেয়ারভাবে পাওয়া যায়, একটু বড় ধরনের সয়াবিন। এটি কিন্তু ছোট সয়াবিনের তুলনায় খেতে দারুণ দারুণ ভালো। চলুন দেখে নিই আজকে এই সয়াবিনের জন্য আমি কী কী নিয়েছি। এই দেখুন সয়াবিন, আপনারা দেখেই বুঝতে পারছেন সয়াবিনটি একটু অন্য ধরনের, একটু বড় সাইজের। এর সাথে নিয়েছি ছোট করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, রসুন, টমেটো কুচি, তেজপাতা ও শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ ও সামান্য চিনি। মোটামুটি একটু সয়াবিন রান্না করতে গেলে যেরকমভাবে কষিয়ে মাংসের মতো রান্না করতে হয় সেইভাবেই আজকে আমি সয়াবিনটি রান্না করেছি। প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনের তুলনায় আমি একটু আলুগুলো ছোট ছোট কেটেছি। আপনারা চাইলে বেশ বড় বড় মাংসের আলু মতো আলু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই সয়াবিনগুলো যখন খাচ্ছিলাম পুরো মাংসের মতোই ব্যাপারটি লাগছিল। সয়াবিন কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। আমি আগে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি, পরে আমি আলুটা তুলেছি। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সয়াবিন আলু সেদ্ধ করে নেওয়ার পর আমি এরপর একে একে সব মশলা শিলনোড়াতে বেটে নিয়েছি। প্রথমে আমি টমেটোটা বেটে নিয়েছি, তারপর একসাথে আদা, রসুন ও কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে লাইক করতে একদমই ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে যখনই আপনারা এই রেসিপিটি তৈরি করবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে। যেহেতু আলু আমি সেদ্ধ করে রেখেছি তাই আলু কিন্তু কড়াইতে তেলের মধ্যে দেওয়ার পর আমি বেশি ভাজবো না, আলু এমনিতেই নরম হয়ে আছে। সামান্য হলুদ ও লবণ দিয়ে একটু জাস্ট ভেজে নিয়েই তুলে নেব। এই ধরনের সয়াবিনগুলো যেমন ভাতের সঙ্গে ভালো লাগে তেমন রুটির সাথেও কিন্তু একদম পুরো মাংসের মতো খেতে লাগবে। এবার আলুটা ভেজে নেওয়ার পর আমি পুরো তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিনটা এত সফট ছিল, অন্যান্য সয়াবিনগুলো সাধারণত একটু হার্ড বা একটু ভেতরে শক্ত টাইপের হয়, কিন্তু এই সয়াবিনগুলো একদম তুলতুলে নরম ছিল। এরপর এখানেও আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে সয়াবিনগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। এরকমভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটি নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেব। যেরকমভাবে আপনারা সাধারণত বাড়িতে মাংস রান্না করে থাকেন ঠিক এইভাবেই কিন্তু সয়াবিনটি রান্না করলে খেতে খুবই ভালো হবে। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটি সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটি কিন্তু আমি বেশি পুড়িয়ে ফেলবো না, একটু সামান্য লাল লাল করে ভাজবো। পেঁয়াজটি সামান্য ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে প্রথমে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছিলাম সেই পেস্টটি। আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্টটি করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এখনকার টমেটোগুলো যেহেতু শীতের টমেটো নয় তাই রান্নায় মিশতে চায় না বা কষালেও চেয়ে চেয়ে থাকে, তার জন্য আমি এখানে টমেটোর পেস্টটি দিয়েছি। এরপর রঙের জন্য একটু সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে ভাজা যে মশলাগুলি আছে জিরে, ধনে, এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটি লো রেখে আমি মশলাগুলো কষিয়ে নেব যাতে তলাটি পুড়ে না যায় বা লেগে না যায়। এরপর মশলা ধোয়া বাটির জলটি সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটি আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরোবে তখন এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। এরপর ফাইনালি আমি প্রথমে সয়াবিন এবং তারপরে আলুটি দিয়ে দিলাম।
এরপর সব কিছু দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি প্রতিবারই বলে থাকি যে আপনারা যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন হবে সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে পুরো একটা বাটি ভর্তি জল দিয়েছিলাম। এরপর স্বাদের জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা এখানে একটু কম হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, কারণ এই ধরনের রান্না একটু গরম মশলা না দিলে ভালো লাগে না। গরম মশলা দিয়ে মোটামুটি মিনিট 5 ফোটালেই কিন্তু আজকে আমাদের সয়াবিনের কষা পুরোপুরি রেডি হয়ে যাবে। ব্যাস, এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।